তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাকোয়াট্যাঙ্ক বগুড়া। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো আমার যে প্লান্টেড অ্যাকুরিয়ামে যে এলইডিগুলো আমি ব্যবহার করি, তো সেটা কিভাবে তৈরি করি এবং নিজেই বাসায় কিভাবে আপনারাও সেট আপ করবেন, তো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপনাদের খাতা কলমে দেখাবো এই এলইডির যা অরিজিনাল যে সার্কিটটা আছে, তো সেটা কিভাবে তৈরি করে নেবেন। তো ফার্স্টে আমার যে 9 পিস এলইডি আছে, তো সেটা আমি ফার্স্টে খাতায় আঁকাই নিলাম। তো দেন আমার যে এলইডির যে আপনারা হয়তো বা সবাই জানেন, যে কোনো এলইডির ক্ষেত্রে আপনার চিহ্ন দেওয়াই থাকে, নেগেটিভ অ্যান্ড পজিটিভের যে চিহ্নটা আছে, পজিটিভ প্লাস এবং হচ্ছে নেগেটিভ মাইনাস চিহ্নটা দেওয়া থাকে। এবং এই যে এলইডিটা আমি ব্যবহার করতেছি, এটা কিন্তু 4 ভোল্টের এলইডি, ডিসি 4 ভোল্টের। আপনার শপে গিয়ে বললেই হবে যে আমাকে হচ্ছে হোয়াইট এসএমডি 4 ভোল্টের এলইডিটা দেন। তো আমি কিন্তু সেটাই বলি এবং দেন তারা কিন্তু ভালোই বোঝে যে এসএমডি কোন এলইডিটা আপনি চাচ্ছেন। তো এটাই, তো সেদিকে আর কথা না বাড়াই, আমি ফার্স্টে সার্কিটে চলে যাচ্ছি, এলইডিটা কিভাবে সার্কিট ডায়াগ্রামটা করে নেবেন। তো এটা সুবিধার ক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে এটা ফার্স্টে খাতায় আঁকায় নিতে পারেন, দেন আপনারা এই সুন্দর করে সার্কিটটা করে নেওয়ার পরে আপনি এলইডিটা সেট আপ করতে পারেন। তো আমি এখানে আমার যে শ্যালো ট্যাঙ্ক আছে, সেখানে আমি 9 পিস এসএমডি এলইডিটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি 9 পিসের মতো এলইডি আমি আগায় নিছি, অ্যান্ড দেন এটাকে 3 সেট করব আমি। এর কারণটা হচ্ছে আমি যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো যেহেতু আমার এলইডিগুলো 4 ভোল্ট, তো সেক্ষেত্রে আমি যদি সরাসরি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিই, তো সেক্ষেত্রে আমার এলইডি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমার যে এলইডিগুলো আছে এটাকে 3টা সেট করে এবং হচ্ছে 12 ভোল্টকে কনভার্ট করে নেব। যেখানে দেখতেই পাচ্ছেন 3টা এলইডি যোগ করলে আপনার 12 ভোল্ট হয়ে যাবে। এবং 12 ভোল্ট যেটা হবে সেটা আমি ফার্স্টের যে সেটটা আছে, এখান থেকে আমার যে প্লাস এবং মাইনাসের যে চিহ্নটা আছে, তো ফার্স্ট এলইডি প্লাস অপশন যাবে মাইনাসে দ্বিতীয় এলইডির, আবার দ্বিতীয় এলইডির প্লাস অপশন যাবে মাইনাসে। তো ভালো করে এটা যদি আপনি ভালো করে দাগটা খেয়াল করেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমি কিভাবে সার্কিটটা তৈরি করতেছি। তো সুবিধার্থে আমি সার্কিটের ডায়াগ্রামটা আমি ভিডিওর শেষের দিকে দিয়ে দেব, সমস্যা নেই। আর তো ভালো করে আমি আপনার যে সার্কিটটা দাগাচ্ছি, তো সেটা একটু ভালো করে খেয়াল করলেই আশা করি বুঝতে পারবেন। তো এই 4 ভোল্টের এলইডিগুলো ক্ষেত্রে একটু সাবধানে থাকতে কারণ অল্প একটু যদি ভোল্টেজ আপনার বেশি চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এলইডিগুলো পুড়ে যাবে। তো সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হয়, আমাদের অনেক রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়, ডায়োড ব্যবহার করতে হয়। তো আমি এখানে কিছুই ব্যবহার করব না, জাস্ট একটা ট্রানজিস্টর ব্যবহার করে আপনার দেখাবো। তো তার আগে এলইডির সার্কিটটা আমি তৈরি করে নিচ্ছি। আমি 3টা সেটের এলইডিকেই কিন্তু আমি সার্কিটটা তৈরি করে নিচ্ছি এবং প্রত্যেকটারই পজিটিভ অপশন এবং নেগেটিভ অপশন এক, এবং জাস্ট আলাদা আলাদা যে সেটটা আছে, সেট 1, সেট 2 এবং সেট 3, তো সবগুলোরই প্লাস অপশন আমি এবং মাইনাস অপশন আমি বড় করে বের করে নিচ্ছি, এটা যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আমি এখানে সার্কিটটা কি করতেছি। তো আমি আপনাদের সুবিধার্থে আমার যে দাগটা বের করে নিলাম, তো সেটাতে আমি প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি যে এটার কোন। এবং ফার্স্টের দিক থেকে বাম পাশ থেকে দেখতেই পাচ্ছেন আমাদের যে এলইডি আছে সেটা প্লাস মাইনাস এইরকম অপশন পাবেন। তো সেট করার পরে এখন যে প্লাস মাইনাস অপশনটা আছে, এটা হচ্ছে আপনাদের প্লাস প্লাস এক করে দিতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় প্যারালাল কানেকশন। আমরা প্রথমে এটাকে সিরিজে কানেকশন করলাম। এটা সিরিজে কানেকশন করার কারণ হচ্ছে ভোল্টেজটা আপনার কনভার্ট হয়ে গেল, অ্যান্ড দেন যেহেতু এখন 12 ভোল্টের সেটটা তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন আমরা প্যারালাল কানেকশনে দেব। আর প্যারালাল কানেকশনে আপনার যে সেটটা আছে এটার ভোল্টেজটা সেম থাকবে, অর্থাৎ 12 ভোল্টই থাকবে। 3টা আপনি 12 ভোল্ট হয়ে আছে, এই 3টা সেটে কিন্তু 12 ভোল্ট হয়ে থাকবে, জাস্ট অ্যাম্পিয়ারটা এখন কনভার্ট হয়ে যাবে। তো প্রথমে কিন্তু আমরা ভোল্টেজ কনভার্ট করে নিয়েছি, 4কে 12 বানাইছি।
এবার হচ্ছে 12কে অ্যাম্পিয়ারে কনভার্ট করব যেন আপনার এলইডিটা না পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমার মধ্যে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের যে 9 পিস এলইডি আছে এটাই বেস্ট, কারণ হচ্ছে সবগুলোই 3টা করে সেট থাকতেছে। তো এখন হয়তো বা দেখতে পাচ্ছেন আমার যে যা 2টা লাইন তৈরি হয়ে গেল, আপনার 3টা সেটের এলইডি থেকে আমার যে 2টা এলইডি সেট তৈরি হয়ে গেল। তো সেটার 2টা কেবল এখন জাস্ট এই যে প্লাস এবং মাইনাস অপশন আছে, এটাদের সরাসরি ডাইরেক্ট 12 ভোল্টের ডিসি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা দিয়ে দিলেই কিন্তু আপনার এলইডিটা জ্বলবে, সুন্দর জ্বলবে। তো এখন হচ্ছে একটা কাজ আছে, আমি যদি এখানে এলইডির কাজ সেভ করতে চাই, অর্থাৎ যেটা বোঝাইতে চাচ্ছি এটাকে লংজিভিটি করতে চাই, তো সেক্ষেত্রে একটা ডায়োড অথবা হচ্ছে কোনো ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। কারণ সরাসরি ডাইরেক্ট দিলে হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা পুরো 24 ঘন্টা যেহেতু আপনি এলইডি রেগুলার চলবে, তো সেক্ষেত্রে আপনার এলইডিটা হিট হবে অ্যান্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে এলইডিটা সেভ করার জন্য আমি একটা ট্রানজিস্টর ব্যবহার করব, যেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি আমার যে ট্রানজিস্টর আছে এটা সার্কিটটাকে তৈরি করে নেব। তার আগে হচ্ছে আমি কি ব্যবহার করলাম সেটা একটু আপনাদের লিখে দেই, যে 9 পিস এসএমডি এলইডি, যেটা বাজারে গিয়ে বললেই হবে সাদা এসএমডি এলইডি। আর এই এলইডিগুলোর প্রাইসও অনেকটাই কম, মাত্র 10 টাকা করে নেবে হয়তো বা, বাংলাদেশের যে কোনো জায়গায় এলইডি পেয়ে যাবেন 10 টাকা করে নেবে। আর পাওয়ার সাপ্লাই যেটা 12 ভোল্টের এটা নেবে আমার থেকে নিচে হচ্ছে 100 টাকা, যেটা হচ্ছে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। আর কখনোই কিন্তু ভুলেও সরাসরি কারেন্টে দিতে যাবেন না, কারণ এই এলইডি আবার বলতেছি এই এলইডিগুলো হচ্ছে ডিসি 4 ভোল্টের এলইডি। একদম সরাসরি যদি আপনি কারেন্টে দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু এলইডিগুলো ব্লাস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবধান থাকবেন। আপনার এটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মোবাইল চার্জার ব্যবহার করতে পারেন অথবা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। তো 12 ভোল্টের কম অ্যাম্পিয়ারের সাপ্লাইগুলোই ব্যবহার করার ট্রাই করবেন, যেহেতু এলইডির ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার অনেকটাই কম। তো সেক্ষেত্রে কম পাওয়ার সাপ্লাইগুলোই ব্যবহার করার ট্রাই করবেন। অনেকে আবার ব্যবহার করে যেগুলো কুলিং ফ্যানের যে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে, অনেকে ওটা ব্যবহার করেন। তো ওটা ব্যবহারের ক্ষেত্রে আলাদা রুলস আছে, কারণ ওটার পাওয়ারটা একটু বেশি হয়, কারণ ভোল্টেজ যেহেতু 12 ভোল্টই থাকে কিন্তু অ্যাম্পিয়ারটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি এলইডি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আলাদা সার্কিট করে নিতে হবে। তো আর দেখতেই পাচ্ছেন আমার যে ট্রানজিস্টর আছে এটা সার্কিটটা আমি তৈরি করে দেখালাম। আমার যে ট্রানজিস্টরের হচ্ছে 3 পিন আছে, এটার ফার্স্টের যে পিন আছে সেটা পজিটিভ থাকবে 12 ভোল্ট, এবং যে সেকেন্ড পিন আছে সেটা হচ্ছে আপনার সরাসরি আপনার এলইডি চলে যাবে। তো ভালো করে ছবিটা খেয়াল করতে পারেন, স্ক্রিনশট করে নিতে পারেন। আর যে ট্রানজিস্টর ব্যবহার করছি সেটাও স্ক্রিনশট করে নিতে পারেন, দোকানে গিয়ে দেখালেই হবে। এটার মডেলটাও আমি লিখে দিয়েছি খাতায়, D1351, এটা বললেই হবে। এখন চলে যাই সরাসরি প্র্যাকটিক্যালে, অর্থাৎ আমি কিভাবে এলইডিটা তৈরি করলাম তো সেটা এখন দেখার পালা। তো ফার্স্টে আমি এলইডিগুলোকে একটি স্ট্যান্ডের সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি, এবং আমি এখানে ব্যবহার করতেছি কাঠের একটা প্লেট, অর্থাৎ এটা একটা নর্মাল কাঠের একটা প্লেট, আর সেখানে যে মোটা গুণা আছে সেটাই ব্যবহার করে স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। আর পাওয়ার সাপ্লাইটা সরাসরি দেখে নেন, এটা দোকানে গিয়ে দেখালেই হবে। আপনার মোবাইল চার্জারে ব্যবহার করতে পারেন, আবার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এবং এর যে মাথাটা আছে এটাকে আমি কেটে নিয়েছি, এবং কেটে নেওয়ার পর আমার যে লাল এবং কালো তার আছে এটা বের হয়ে আসবে। তো অবশ্যই মাথায় রাখবেন লালটা পজিটিভ এবং কালোটা হচ্ছে নেগেটিভ। তো এখন এলইডিগুলোকে আমি আপনাদের যেভাবে শিখাইলাম ওইভাবে আমি জয়েন করে নিচ্ছি।
আর এখন কিন্তু আমার যে সেটআপটা আছে এটা কিন্তু একদমই রেডি, কারণ দেখতেই পাচ্ছেন আমার এলইডি কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে এবং ঠিকঠাকই কাজ করতেছে এবং পাওয়ার সাপ্লাইটাও দেখতেছেন ঠিকভাবে কাজ করতেছে এবং এই এলইডিগুলোর আলো কিন্তু অনেকটাই বেশি। আর হচ্ছে সাদা যেহেতু এলইডি প্লাস এই এলইডিগুলোর হিটিং প্রবলেম কিছুতেই পাবেন না, একদমই সেফ। প্লাস প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য আমাদের যেহেতু পানি ঠান্ডা রাখতে হয় এবং পানি গরম হওয়া একটা সমস্যা, তো সেক্ষেত্রে এলইডিটা ব্যবহার করতে পারেন, কারণ এলইডির একদমই হিটিং ইস্যু নেই। সেটা আমার অনেক ভিডিওতে আমি বলছি এবং দেখছেন আপনারা, এবং কত সুন্দর প্লান্টস গ্রো করে সেটা তো আপনারাই বাস্তব প্রমাণ। আর প্লান্টসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই গ্রো করে। এখন আপনারা যদি চান এখানে আপনি আরজিবি এলইডি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আমি এই ভিডিওর লাস্টে এলইডিটা দেখাবো, ওটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কিছু এলইডি ব্যবহার করতেছি এবং জাস্ট মাস বরাবর একটা এলইডি দিয়েছি। এটা আমার কাছে এক্সট্রা একটা এলইডি ছিল তাই এটাকে অ্যাটাচ করে দিয়েছি, যদিও ভোল্টেজটা একটু কমে গেছে, দেন সমস্যা নাই, আমার 10 পিস এলইডি হয়ে গেছে। তো আরজিবি এলইডি যেটা আমি গত দিনের ভিডিওতে দেখাইছিলাম এবং প্লান্টেড ট্যাঙ্কে সেট আপ করেছিলাম, তো এই এলইডিটা আবার অন্য ধরনের, মানে ওটা হচ্ছে টাইপ এ বলতে পারেন, এটা হচ্ছে টাইপ বি। কারণ ওই এলইডিটা হচ্ছে আপনার ডিসি ভোল্টের, ডিসি হচ্ছে 4 ভোল্টের, আর এই এলইডি হচ্ছে এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমাদের সরাসরি কারেন্ট বলা যায়। তো 220 ভোল্টের সরাসরি কারেন্টের এলইডি একটা সার্কিট। তো এটার নাম হচ্ছে আরজিবি এলইডি, যেটা হচ্ছে বাজারে গিয়ে দেখালেই হয়ে যাবে। 8 কালারের বা 3 কালার, বেসিক্যালি 3 কালার, বাট 8 কালারের হয় মিক্সিং করে। তো এই এলইডি বানানো অনেকটা ইজি, এটা জাস্ট সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে আমার যে স্ট্যান্ডটা আছে সেটা তৈরি করে নিয়েছি, দেখতেই পারলেন। একদমই আনে সরাসরি আপনার কারেন্টের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো ওরকম একটা যদি 2টা এলইডি ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার 10টা সাদা আর 2টা হচ্ছে আরজিবি এলইডি ব্যবহার করতে পারেন প্লান্টসের বেটার গ্রোথের জন্য। যেমন আমি এখানে ব্যবহার করেছি আমাদের 6 পিস হচ্ছে এসএমডি হোয়াইট এলইডি এবং 1 পিস আরজিবি এলইডি। এটার কারণ হচ্ছে আমার প্লান্ট ট্যাঙ্কে যে প্লান্টসগুলো আছে এটা বেটার গ্রোথের জন্য আমি একটা আরজিবি এলইডি ব্যবহার করেছি। তো সাদা এলইডি তো প্লান্টস গ্রো করবে, বাট আরজিবি ব্যবহার করলে আরেকটু বেটার কোয়ালিটি। যদি আপনার ট্যাঙ্ক মিড ট্যাঙ্ক হয় তো সেক্ষেত্রে এরকম 2টা স্টিপ ব্যবহার করার ট্রাই করবেন, কারণ মিড ট্যাঙ্কের জন্য আলোটা একটু বেশি দরকার, প্লাস CO2 ভালো দরকার। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার 20টা এসএমডি এলইডি এবং হচ্ছে 4 পিস আরজিবি এলইডি ব্যবহার করলে একদমই অল্প খরচের মধ্যে এলইডি সেট আপ করতে পারবেন। আর আমার অন্য বাকিগুলো ট্যাঙ্ক আছে সেখানে আমি 10 ওয়াটের 220 ভোল্ট এলইডি ব্যবহার করি। যদি এগুলো প্লান্টেড না, বাট প্লান্টস গ্রোথের জন্য আমার যেটা ফান আছে, তো সেই ফানের গ্রোথের জন্য আমি এই এলইডিগুলোই ব্যবহার করি এবং এই এলইডিগুলোর প্রাইসও কিন্তু অনেকটা কম, এগুলো হচ্ছে প্রাইস 20 টাকা করে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং বুঝতে পারছেন ক্লিয়ারলি যে কিভাবে এলইডিগুলো ব্যবহার করতে পারেন এবং কোথায় পাবেন সেটা একটু বলি। এটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেটে গিয়ে বললেই হবে ইজিলি। আর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলকে ভালো লাগলে এরকম নতুন নতুন ডিআইওয়াই সেটআপ নিয়ে ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।